প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 33। প্র্যাকটিস সেট 33টা থাকছে গ্রামারের উপরে। কারণ আমরা দেখছি যে গ্রামারটাকে টেক্সটটাকে অনেকটা মেকআপ করা যায়, কিন্তু গ্রামারটা অনেকটা লিমিটলেস। তার জন্য গ্রামারটাকে কিন্তু আলাদা করে নিয়ে আসতেই হচ্ছে। এরপরে টপিক ওয়াইজ কিছু আমরা এমসিকিউ দিচ্ছি সাবজেক্টের উপর, মানে টেক্সটের উপরে। আচ্ছা, চলুন তাহলে আমরা গ্রামারটা আরম্ভ করি আজকে। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখি। He laughed a hearty laugh is an example of which of the followings? তাহলে এখানে দেখুন, he laughed a hearty laugh, এই সেন্টেন্সটা আছে, সেখান থেকে আমাদের চাইছে যে কোনটা অপশন হবে। অপশনগুলো দেখে নেই। রিটেইনড অবজেক্ট, কগনেট অবজেক্ট, প্রিপোজিশনাল ভার্ব এবং অল অফ দিস। তাহলে চারটা আমরা পাচ্ছি। তাহলে এই জায়গাটাকে আমাদের দেখতে হবে যে এটা রিটেইনড অবজেক্ট হয় কিনা, বা কগনেট অবজেক্ট হয় কিনা, প্রিপোজিশনাল ভার্ব হয় কিনা। তো এগুলো দেখুন, প্রথমটা রিটেইনড অবজেক্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে রিটেইনড অবজেক্ট ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জেস যখন আমরা করি তখন ভয়েস চেঞ্জের এই জায়গাটাতে রিটেইনড অবজেক্টটা আসে। যে অবজেক্টটা একদম ওই অবস্থাতেই থাকে, যে অবজেক্টটাকে ডাবল অবজেক্ট থাকলে, অর্থাৎ দুটো অবজেক্ট থাকলে যে অবস্থাটা মানে অবজেক্টটাকে আমাদের কোনো চেঞ্জ করা হয় না, সেই অবজেক্টটা কিন্তু রিটেইনড অবজেক্ট বলা হয়। তো এখানে আমাদের সেটা হচ্ছে না। এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা কগনেট অবজেক্ট বলে। এবং কগনেট অবজেক্ট কিরকম, এই যে লাভ যে ভার্বটা আছে এবং এই লাভ ভার্বের সঙ্গে একই টাইপের দেখুন এর যে আমাদের নাউনটা পাচ্ছি বা অবজেক্টটা পাচ্ছি আমরা, সেখানে কিন্তু এই অবজেক্টটাই হচ্ছে কগনেট অবজেক্ট। কগনেট শব্দের অর্থ হচ্ছে সিমিলার। তো এখানে আমরা এই সিমিলার অবজেক্ট পাচ্ছি কিন্তু, দ্যাট ইজ ভার্ব অ্যান্ড দ্য অবজেক্ট, এর দুটো জিনিস আর সিমিলার আর and akin, that is cognate, so it's called cognate object। তাহলে আমরা এখানে কিন্তু এটা cognate object পাচ্ছি। আচ্ছা, এটা নাম্বার ওয়ান, এক নাম্বার চলে আসলো। আচ্ছা, নাম্বার টু, the boy came to his father and said dash him। তাহলে এখানে আমাদের অপশন fill in the blanks এটা। আচ্ছা, fill in the blanks এর অপশনগুলো কি দিয়ে, এটা প্রিপোজিশন দিয়ে বোঝাই যাচ্ছে, ডাইরেকশনটা থাকবে। আমাদের এখানে ডাইরেকশনটা আমরা দিইনি। আচ্ছা, কি আছে নাম্বার ওয়ান, বিসাইডস, বিসাইড, বাই, মোর দেন ওয়ান। আচ্ছা, তাহলে কি বলছে দেখুন, তাহলে বিসাইডস বলছে, বিসাইডস কি এখানে হবে? বিসাইডস কিন্তু এখানে হয় না, আমরা জানি বিসাইডসটা কিন্তু ছাড়া। তাহলে বিসাইডসটা এখানে হচ্ছে না। তাহলে এখানে বিসাইডস, হ্যাঁ বিসাইড এখানে হচ্ছে। এবং আর দেখি আর অপশনগুলো হয় কিনা। বাই, হ্যাঁ সেট বাই হিম হয়, বাই মানেও কিন্তু পাশে, বিসাইড মানেও পাশে। আর ডি নাম্বারটা বলছে মোর দেন ওয়ান। তাহলে এখানে কিন্তু আমাদের যেহেতু বিসাইড হচ্ছে, বাই হচ্ছে, তাই মোর দেন ওয়ান অপশনটাই কিন্তু হচ্ছে অ্যাকুরেট আসছে। আমাদের এই ট্রিকি প্রশ্নগুলোর জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। ট্রিকি প্রশ্নগুলো হচ্ছে কিন্তু দেখুন মোর দেন ওয়ান হয়ে গেছে, আপনারা যদি বিসাইডটা খেয়াল করে বিসাইডটাকে এখানে ক্লিক করে দেন তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, অটোমেটিক নাম্বারটা এখান থেকে বাদ যাবে। তাই খেয়াল রাখতে হবে এই জায়গাগুলোতে। আমরা তাহলে পাচ্ছি ডি নাম্বারের অ্যান্সারটা পাচ্ছি ডি, সরি, টু নাম্বারের অ্যান্সারটা পাচ্ছি ডি, মোর দেন ওয়ান। আচ্ছা, পরেরটাতে আসি, দুই এবং তিন। আচ্ছা, তিন নাম্বারটা, প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লোফ। এই লোভ শব্দটার প্লুরাল ফর্ম চাইছে কিন্তু। তো লোভ শব্দটার প্লুরাল ফর্ম কি হতে পারে দেখুন, একটা তো লোভস আছে, LOAFS। এগুলো সাধারণত স্পেলিং এর ক্ষেত্রে একটা ডিফারেন্স দেখা যায়। তো স্পেলিং এর ক্ষেত্রে এরকম ডিফারেন্স থাকতে পারে। তো সেটা কি, আমরা স্পেলিংটাকে ওই জন্য আমাদের এই প্লুরাল ফর্ম গুলোকে থাকবেই, আপনারা দেখেছেন এর আগে যে প্রশ্নই হোক না কেন এগুলো কিন্তু থাকেই, আমাদের সিলেবাসে স্পষ্টভাবেই দেওয়া আছে সেগুলো। আচ্ছা, লোভস, লোভ, লোভস, লিভস, চারটা অপশন আছে। তো এর মধ্যে কোনটা অপশন হবে? এগুলো কিন্তু একদম কোনো জেনারেল রুল তো ফলো করবেনই, কতগুলো নিয়ম থাকে, কিন্তু তার সঙ্গে কিছু এক্সেপশনালও থাকে। সুতরাং খেয়াল রাখতে হবে, স্পেলিং গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর এটা যেটা আমরা পাচ্ছি অ্যান্সার লোফের, নাম্বার অ্যান্সারটা হচ্ছে সি, লোভস, LOAVES, লোভস। আচ্ছা, নাম্বার ফোর চলে আসছি, fill in the blanks with suitable verb। ইট ড্যাশ বি ফর্ম দিয়ে করতে হবে এটাকে, বি ভার্ব দিয়ে।
ক্লাউডি ফর ডেজ বিফোর ইট ড্যাশ, এখানে বিগিনের ফর্ম আসবে টু রেইন। আচ্ছা, তাহলে কি হতে পারে? হ্যাজ বিন, বিগিন, হ্যাজ বিন বিগান, ইজ বিগান, হ্যাড বিন বিগান। তাহলে এটা আমাদের অপশন কোনটা আসে? দেখুন এখানে আমাদের অপশন কিন্তু হচ্ছে এই জায়গাগুলোতে ইট হ্যাজ বিন ক্লাউডি ফর ডেজ, হ্যাঁ এখানে হতে পারে। আবার কিন্তু এখানে দেখুন ইট বিগিন আছে, তার মানে এখানে বিগিন থাকার জন্য কিন্তু আমাদের এটা হচ্ছে না। যদি বিগিনস থাকতো তাহলে কিন্তু আমরা এই অপশনটাকে নিতে পারতাম, কারণ এখানে পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট এবং এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নেওয়া যেত। কিন্তু এই হ্যাজ বিন আবার বিগিন এখানে কিন্তু একটু টেন্সে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইজ বিগান এটা তো হচ্ছেই না। কিন্তু আমাদের এখানে দেখুন ইট হ্যাড বিন ক্লাউডি ফর ডেজ বিফোর ইট বিগ্যান টু রেইন, এই অপশনটা কিন্তু আমাদের অ্যাকুরেটলি নিতে হচ্ছে। অর্থাৎ 4 নাম্বার 4 কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, পরের প্রশ্নে আসছি 5। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স when the delivery boy called, Samuel was out but he collected the parcel later। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স। সেন্টেন্সের টাইপটাকে জানতে চাইছে। এটা কি সিম্পল সেন্টেন্স, আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স, বা কমপ্লেক্স সেন্টেন্স, না কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স? আচ্ছা, এখানে যখন আমরা খেয়াল করব দেখি এখানে আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে একই সঙ্গে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স when ক্লজ দিয়ে স্টার্ট। আচ্ছা, এবার একটু এগিয়ে গেলেই দেখছি এখানে কিন্তু আবার একটা কম্পাউন্ডের বাট দিয়ে কানেক্টেড করা আছে। সুতরাং এটাকে কিন্তু আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলবো। অর্থাৎ আমাদেরকে এখানে 5 নাম্বার এর প্রশ্নের অপশনটা ডি নিতে হচ্ছে, এবং ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেহেতু দুটো ফর্মই আছে। অনেক সময় এই কমপ্লেক্স কম্পাউন্ড এই জায়গাটাকে আমরা মিক্সড সেন্টেন্স বলেও দেখি, তো সেটাও থাকতে পারে অপশনের মধ্যে। আহ, তো সেটার দিকে খেয়াল রাখবেন। তাহলে 5 নাম্বার এর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা পাচ্ছি ডি। আচ্ছা, চলুন এবার হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা। আইডেন্টিফাই দ্য সুইটেবল প্যাটার্ন অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে প্যাটার্নটা চাইছে, সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন। সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্নটা কিন্তু আমাদের দেখতে হয়। আমি এর উপরে একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা ভালো করে দেখবেন। এই ভিডিওতে কিন্তু এই যে এস ভিওসি এরকম করে কিন্তু অপশনগুলো দেওয়া আছে, এবং এটা কিন্তু জেনে রাখতেই হবে। বিভিন্ন পরীক্ষাতে, শুধু আমাদের এখানে এসএসসি পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এগুলো লাগে। দেখুন এটা আমরা সেন্টেন্সটা আগে দেখে নেই। দ্য প্রফেসর কল দ্য স্টুডেন্ট আ ফুল। এখানে কি কি অপশন গুলো আছে দেখি। তাহলে এস ভিওসি, এস ভি আই ও, ডি ও, এস ভিও এ, এস ভিও। তাহলে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এটা কোনটা হবে। তো বাকিগুলো ডিটেইলস আমি বলছি না, এই এই ইয়েটার ক্ষেত্রেই বলছি, সেন্টেন্সটার ক্ষেত্রেই বলছি যে এই সেন্টেন্সটার ক্ষেত্রে কিন্তু অর্ডারটা হচ্ছে এস ভিওসি। কিরকম করে? এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আছে, দ্য প্রফেসর সাবজেক্ট, তারপর হচ্ছে আমরা ভার্ব পাচ্ছি, তারপর হচ্ছে অবজেক্ট পাচ্ছি, অবজেক্ট কিন্তু দ্য স্টুডেন্ট। আর এই ফুলটা, ফুলটা যেহেতু আমাদের স্টুডেন্টকেই বলছে, সুতরাং এটা কিন্তু কমপ্লিমেন্ট। তো এই জায়গাটাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এর অর্ডারটা হচ্ছে এস ভি ও সি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এই প্রশ্নটা এটা নিয়ে কোনো রকম কোনো যদি দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের সাবজেক্ট মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্যাটার্নটা আছে, বা সাবজেক্ট ভার্ব এর যে স্ট্রাকচার প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটাকে কিন্তু ভিডিওটাকে ভালো করে দেখে নেবেন, আমাদের আপলোড করাই আছে। তো একটু ভালো করে দেখলেই সেটা সম্পর্কে ক্লিয়ার বোঝা যাবে। আপনারা একটু প্রশ্নগুলো এর গ্রামারের এই জায়গাগুলো একটু বুঝিয়ে যাচ্ছিলেন, একটু সময় দিয়ে স্পেন্ড করে যাচ্ছিলেন। আমি হয়তো ভেবেছিলাম যে হ্যাঁ না এক্সপ্লেইন করলে হবে, কিন্তু এখন একটু এক্সপ্লেইন করতেই হচ্ছে আপনাদের সুবিধার জন্য। আহ, হয়তো ভালো লাগবে। চলুন, আচ্ছা পরের নাম্বারটা আসি। চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। হিজ ফাদার ব্রট bought him a new mobile phone। তার বাবা তাকে একটা কিন্তু হচ্ছে মোবাইল ফোন কিনে দিয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে
যে আমাদের আন্ডারলাইন ওয়ার্ডটা এখানে বুঝতেই পারছি আমরা হিম। এই হিমটা কোন আমাদের অবজেক্ট হচ্ছে, সেটা কি বা অন্য কোনো কিছু হচ্ছে নাকি ভার্ব হচ্ছে। তাহলে এখানে কি কি অপশন দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট অবজেক্ট দেওয়া আছে, ইনডাইরেক্ট অবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে। তো এখানে যেটা বলা আছে যে হিমটা কি, তাহলে হিমটাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা সাবজেক্ট তো হচ্ছেই না, এবং ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এটা অবজেক্টের মধ্যেই পড়ছে, এবং ভার্ব তো হচ্ছে না। সুতরাং এটা কোন ধরনের অবজেক্টটা পড়ছে, ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট? তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় যে এটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি, এবং ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের আমাদের ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে বলা আছে, সেটা ভিডিওটা দেখে নেবেন। জেনারেলি আমরা পার্সন গুলোকে ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে ধরি, কিন্তু একটু ডেফিনেশনটার ক্ষেত্রে একটু আলাদা পাবেন। তো সেটা একটু দেখে নেবেন। তো হিমটা এখানে কিন্তু আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাচ্ছি। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা আছে, অর্থাৎ মানে আমি 7 এই প্রশ্নটা দেওয়ার পিছনে কারণ কি, অনেক সময় ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এটা কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়। যার জন্য এই কানেক্টেড যে জায়গাগুলো যদি আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে কিন্তু এর ভুলটা আর হবে না। এবং বিশেষ করে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তো এটা লাগেই। এরর কারেকশনের ক্ষেত্রেও এরকম সমস্যা অ্যারাইজ করতে পারে, বা কোনো ডেফিনেশন দিয়ে দিল, সেক্ষেত্রেও কিন্তু এই প্রয়োজন হতে পারে। সুতরাং ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টে কিন্তু অবহেলা করবেন না। গ্রামারে কোনো কিছুই অবহেলা করাটা ঠিক নয়। আমাদের যেগুলো সিলেবাসে আছে, আমরা বলেছি সিনোনিম অ্যান্টোনিমটা সেরকম দেখার দরকার নেই, আমরা এটা পাচ্ছি না, থাকবে না। তো সেটা বাদ দিয়ে, অর্থাৎ অনেকটাই বাদ দিয়ে, সিনোনিম অ্যান্টোনিম বাদ দেওয়া মানে অনেকটাই কিন্তু বাদ দেওয়া। তো সেটা বাদ দিয়ে এই জায়গাগুলো ছোট-মোটো একটু নজর দিলেই কিন্তু সেগুলো সম্পর্কে আমরা অনেকটা ভালো করতে পারবো। তো চলুন তাহলে এগিয়ে যাই। তাহলে হিম কিন্তু পাচ্ছি আমরা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, পরেরটাতে চলে আসি, নাম্বার ৮। আচ্ছা, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দ্য বয় সেইড আই অ্যাম এ ম্যান। এটাকে আমাদের এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করছে। তাহলে দ্য বয় সেইড দ্যাট হি ওয়াজ এ ম্যান। আচ্ছা, the boy said that he is a man. The boy said that I am a man. The boy said that I was a man. তো এখানে কতগুলো গ্রামাটিক্যাল সমস্যা আছে আপনারা জানেন ভয়েসের ক্ষেত্রে। কিন্তু ভয়েসের ক্ষেত্রে অবশ্যই আমি সবাইকে অ্যাডভাইস করি যে ভয়েসের ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট হবেন না। ভয়েস কিন্তু খুব টেকনিক্যালি দেওয়া থাকে। আমরা যারা কোশ্চেন সেট করি তারা খুব টেকনিক্যালি সেই জায়গাগুলোকে দেই যাতে ভুল করেন। তো এখানেও দেখুন যে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা পাচ্ছি, নিজের সঙ্গে মিলিয়ে নিন। অ্যান্সারটা কিন্তু পাচ্ছি হচ্ছে বি, দ্য বয় সেইড দ্যাট হি ইজ এ ম্যান। এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। কারণ এখানে আই অ্যাম এ ম্যানটাকে হি ইজ এ ম্যান রাখতেই হচ্ছে, এটা পাস্ট ফর্ম রাখতেই হচ্ছে। অন্য অপশনগুলো আমাদের কিন্তু মিলবে না। সুতরাং এখানে আটের যে আমরা অ্যান্সারটা পাচ্ছি বি, বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার ৯ এবং ১০ এ আসি। ৯ এর ক্ষেত্রে দ্য নিউজ ওয়াজ পাবলিশড ইন এ জার্নাল। বি নাম্বার বলছে দেখুন, দ্য নিউজ ওয়ার পাবলিশড ইন এ জার্নাল। প্রশ্নগুলো দেখুন, প্রশ্নগুলো কিন্তু একটু আলাদা টাইপের প্রশ্নগুলো, ভাবেন না যে একদম ইজি টাইপের প্রশ্নগুলো থাকবে। প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে থাকবে। আমি এই কথাটা বারবার বলি যে প্রশ্নগুলোকে যেরকমটা মনে করছে যে প্রশ্নগুলো এটাই, উম না, সেটাকে একটু ভালো করে ভাববেন। ভাবলেই ব্যাপারটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দুটো সেন্টেন্স পাচ্ছি এখানে। প্রশ্নটা এখানে। আবার কিছু প্রশ্ন কিন্তু আমরা যারা সেট করি তারা কিন্তু টাইম কিলিং এর জন্য প্রশ্ন দেই। প্রশ্নটাকে একটু বড় করে দেই যাতে টাইম কিল হয়। এগুলো বিভিন্ন টেকনিক থাকে একটা প্রশ্ন সেট করার পিছনে। তো যাকে সেটা পরের ব্যাপার। তো এই প্রশ্নটা আমরা দুটো লাইন পেলাম। দুটো লাইন পরে এটা এখানে কিন্তু বলছে which of the following sentences is or are correct. There is অপশনগুলো দেখলেই আমাদের বোঝা যাচ্ছে A only correct, B only correct, both are correct. There is both the sentences are correct, নাকি হচ্ছে D both are incorrect. তো এখানে কিন্তু জানতে চাইছে যে এটার কোনটা অপশন হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এখানে কিন্তু যে অপশনগুলো আছে, অপশনগুলো একটু কনফিউজ করে দিবে, অবশ্যই কনফিউজ করে দিবে যে দুটোই কারেক্ট হবে কিনা বা দুটোই ভুল কিনা। এরকম অপশনগুলোতে কিন্তু সমস্যা হয়। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে এ অনলি কারেক্ট, শুধু এ অপশনটাই কারেক্ট। কেন? দ্য নিউজ ওয়াজ পাবলিশড, এখানে কিন্তু নিউজটাকে সিঙ্গুলার ফর্ম এবং এখানে কিন্তু ওয়াজ পাবলিশড আমাদের আসে। সুতরাং এ অনলি ইজ কারেক্ট, এই অপশনটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে।
বি কে কারেক্ট ধরা হচ্ছে না, যেহেতু সিঙ্গুলার এখানে নিউজ সিঙ্গুলার, কিন্তু এখানে আবার দেখুন ওয়্যার দেওয়া আছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। সুতরাং বাকি অপশনগুলো আমাদের হওয়ার কোনো ব্যাপারই নেই। এবার চলে এসেছি নাম্বার 10, পিপল সাফারিং করোনা, এটাকে এ বলছে। আচ্ছা, তারপরে ক্যান ডেভেলপটাকে বি পোর্শন বলছে। তারপরে অল কাইন্ডস অফ কমপ্লিকেশনস এটাকে সি বলছে, এবং নো এরর এটাকে ডি বলছে। তো এটার মধ্যে কোনটা রাইট হবে, অর্থাৎ কোনটার মধ্যে এরর আসছে, এটার কোন পার্টটার মধ্যে এরর আছে, এবিসিডি করে দেওয়া থাকতে পারে, পিকিউ আর এস করে দেওয়া থাকতে পারে। তো এটার মধ্যে কোনটা অপশন, আমরা এরর কারেকশন কিন্তু থাকছে, এরর কারেকশন একটা ইম্পর্টেন্ট পার্ট। এরর কারেকশনের এমন কোনো কিছু গ্রামারের বাকি নেই যেটা থেকে এরর কারেকশন হতে পারে না। সুতরাং এরর কারেকশন হিসাবে প্রথমেই ভাববেন না যে আমি এরর কারেকশন অনেকগুলো করছি, বরং গ্রামারের সব টপিক গুলো ভালো করে দেখুন, ওর মধ্যে এরর কারেকশনটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে যেটা আমাদের জায়গা সেটা হচ্ছে সাফারিং জায়গাটা দেখুন, এবিসিডি অপশনটা আমরা দেখলাম যে সাফারিং যে জায়গাটা তার সঙ্গে কিন্তু পিপল সাফারিং ফ্রম করোনা হতো। তাহলে এখানে এ অপশনটার মধ্যে ভুল আছে, তাহলে এ আমাদের কিন্তু হচ্ছে ইজ দ্য রাইট অপশন, এ ইজ দ্য রাইট অ্যান্সার নাম্বার 10 এর। তাহলে এইভাবেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং এই এরর কারেকশনের ক্ষেত্রে কিন্তু ছোট্ট ভুল থাকে, একটা ছোট্ট ভুল দিয়ে দেওয়া হয়, বিশাল কয়েকটা ভুল থাকে না, ছোট্ট একটু ভুল থাকে, সেটাই কিন্তু আমাদের মার্ক করতে হয়। আচ্ছা, চলুন এবার নাম্বার 11 এ চলে আসি। The weather being so fine, we go for a walk every morning. Here the italicized phrase is an example of, আচ্ছা এখানে যে ইটালিসাইজড ফ্রেজ বা ক্লজ যেটাই বলি না কেন, এখানে শুধু ফ্রেজটা আমরা উল্লেখ করে দিছি, শুধু এটা ফ্রেজ নয়, ফ্রেজ বা ক্লজ যেটাই হতে পারে। তো সেই ইটালিসাইজড পার্ট টুকু, দ্যাট ইজ এখানে পার্ট কিন্তু আমাদের হতো প্রশ্নটার ক্ষেত্রে, কারণ এখানে নাউন ক্লজ বলা আছে, অ্যাডজেক্টিভ ক্লজ বলা আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ বলা আছে, অ্যাবসলিউট ফ্রেজ বলা আছে। তো এখানে ইটালিসাইজড যে পার্টটা আছে, আমরা বরং এই জায়গাটাকে আমরা পার্ট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই ইটালিসাইজড পার্ট, তাহলে পার্টটা হচ্ছে, মানে প্রশ্নে কিন্তু পার্ট থাকবে, আমি কোনো কারণে এখানে হয়তো ফ্রেজটা লিখে দিয়েছি, বা লিখতে আমার একটু ভুলই হয়েছে। তো ইটালিসাইজড পার্টটাকে আমরা কোন ধরনের এক্সাম্পল বলবো, তাহলে এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাবসলিউট ফ্রেজ? তাহলে খেয়াল রাখতে হবে যে ইটালিসাইজড পার্ট বলতে এই যে এই পার্টটুকু, তো ইটালিসাইজড পার্টটা আমাদের কিন্তু এটা অ্যাবসলিউট ফ্রেজের এক্সাম্পল, যার জন্য এখানে হয়তো আমি ভুল করে আগেই ফ্রেজটা দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু হচ্ছে দ্য ওয়েদার বিং সো ফাইন, এটা অ্যাবসলিউট ফ্রেজ বা নাউন ফ্রেজ, এটা কিন্তু এক্সাম্পল। আমরা যখন সিম্পল সেন্টেন্স করি তখন এই অ্যাবসলিউট ফ্রেজটাকে আমাদের একটু ভালো করে দেখে রাখতেই হয়। তো এই অ্যাবসলিউট ফ্রেজটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনার খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখা উচিত, ভালো করে দেখে রাখবেন। কারণ এগুলো দিয়ে কিন্তু আমরা জানি ফ্রেজ, ক্লজ, এগুলো আইডেন্টিফিকেশন আসবে, হোয়াট কাইন্ড অফ ফ্রেজ, হোয়াট কাইন্ড অফ ক্লজ, এই টাইপের জিনিসগুলো কিন্তু দেখে রাখতে হবে। তো চলুন তাহলে আমাদের এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, 11 অ্যাবসলিউট ফ্রেজ, ডি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, নাম্বার 12, if I were rich I would try every possible effort to bring down poverty. which mood is used in this line? কোন মুডটা এখানে ব্যবহার করা আছে? তাহলে আমাদের কিন্তু পাচ্ছি ইফ আই ওয়ার রিচ, যদি আমি রিচ হতাম, তাহলে আই ওয়ার রিচ, এখানে কিন্তু একটা ইম্পসিবিলিটি হচ্ছে, অর্থাৎ আমি রিচ নই, আমি রিচ যদি কোনোদিন হতাম সেই সম্ভাবনাটাও কিন্তু সুদূর ভবিষ্যতে নেই, যদি হতে পারতাম, এরকম সেন্সে কিন্তু আমরা আই ওয়ারটাকে ব্যবহার করি। তো এটা কোন ধরনের একটা মুড? তো এটা কি ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ, সাবজাংটিভ, নান অফ দিস বলছে। তাহলে এই যে আই ওয়্যারটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম, সেটা কিন্তু এই ইম্পসিবিলিটির ক্ষেত্রে আমরা কিন্তু সেটা সাবজাংটিভ মুড বলেই ধরি। তাহলে এখানে আমাদের নাম্বার 12, এখানে নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা আমরা কিন্তু পাচ্ছি। তো চলুন এবার 13 এবং 14 এবং সঙ্গে 15টাও আমরা দেখে নেব। আচ্ছা, 13টা আসি। 13টা হচ্ছে এ ড্যাশ অফ রিউমার্স হ্যাজ স্প্রেড কুইকলি ইন দ্য সিটি, fill in the blank with appropriate collective noun. এখানে কিন্তু কালেকটিভ নাউনের ব্যবহার করতে বলছে, fill in the blanks করতে বলছে, দেখুন। আচ্ছা, কি কি দেওয়া আছে কালেকটিভ নাউন? a nest বলছে, a bus বলছে, a web বলছে, এবং all of this বলছে। তো এখানে রিউমার বলছে, রিউমারের সঙ্গে কোন এটার ইয়েটা বসে, কালেকটিভ নাউনটা বসে। তাহলে আমাদের এটা কিন্তু না জানা থাকলে একটু অসুবিধা। এই খুচরো জিনিসগুলো
পড়তে হবে, জানতে হবে, খুঁজে বের করতে হবে। কোথায় এই এমসিকিউ গুলো পাওয়া যায় সেটার দিকে নজর রাখতে হবে। আমরা যারা এই টাইপের ভিডিওগুলো করছি, আ একটা হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিচ্ছি। আমি আগেও বলছি যে এটা জাস্ট ইটস ওয়ান কাইন্ড অফ হেল্পিং হ্যান্ড। তো এই টাইপের ভিডিওগুলোকে একটু ফলো করতে হবে। কারণ সব গ্রামার বইয়ে কিন্তু এই জিনিসগুলো বা আমাদের যে বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে, অনেকগুলো বই অবশ্যই ভালো, অনেকেই ভালো করেছেন। আচ্ছা, সেগুলোর মধ্যে হয়তো সাফিসিয়েন্ট নাও থাকতে পারে বা বিশেষ করে যেটার আমি প্রবলেমটাকে ফিল করি বইগুলোর মধ্যে, যে প্রবলেমটার মধ্যে কিন্তু ডিসকাশনটাকে দেওয়া নেই। আমাদের মতো একটু আলোচনা করা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে টপিক গুলোকে অতভাবে ট্যাকটিক্যালি এই প্রশ্নগুলোকে তুলে ধরা নেই। যার জন্য এই ট্যাকটিক্যালি এই প্রশ্নগুলোকে তুলে ধরা এটা কিন্তু আমরা চেষ্টা করছি। আপনারা তো আমার ভিডিওগুলোকে খুব পছন্দ করছেন। অনেকেই WhatsApp করছেন, জানতে চাইছেন। খুব আমাদের এই টেক্সট গুলো সম্পর্কে খুব ধন্যবাদ দিচ্ছেন। তো সেটা যাকে আপনাদের ভালো লেগেছে, ভালো বলছেন। আ এজন্য অনেকটা পরিশ্রম করে বানানো। এই ভালো লাগাটা শুনলেও অনেকটা ভালো লাগে এবং আরো অনেকটা ইন্সপিরেশন পাওয়া যায়। আচ্ছা, সেটা আপনাদের আ অনেকটা এর জন্য ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ। যারা মেসেজ করেননি, যারা জানেননি তাদেরকেও সবাইকে ধন্যবাদ। জানি যে আপনারা মনের কোথাও থেকে না আপনারা অবশ্যই আমাকে সেই যে ধন্যবাদটা দিয়েছেন। আচ্ছা, আ তবে আমি আরেকটু আশা করব যে আপনারা কমেন্টে বলুন। কমেন্টে বললে আমার দিক থেকে একটু সুবিধা হয় বোঝার। আপনারা যারা মন খুলে বলতে পারছেন না, যাদের ভালো লাগছে কিন্তু বলছেন না, আমি আশা করব একটু কমেন্টে বলুন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করি যে হ্যাঁ, আ আ থ্যাংক ইউ বা ইত্যাদি, ইত্যাদি করে রেসপন্স করি। আমি আমার WhatsApp এর মধ্যে বা আমার ভিডিওর মধ্যে কোনো কমেন্টকে আমি কিন্তু আনসিন রাখি না। আমি সব কমেন্ট গুলোর উত্তর দেই। আপনাদের সাথে একটা যোগাযোগ, স্ট্রং বন্ড তৈরি করার চেষ্টা করি। কারণ আমার লক্ষ্যটা, YouTube এর লক্ষ্যটা হচ্ছে অনেকটা দূর এগিয়ে যাওয়া। অনেকটা আ হেল্পিং হ্যান্ডটা অনেকটা দূর যেন যায়। এই লক্ষ্যে আমি কিন্তু আগাই। সুতরাং কোনো কমেন্টকে আমি কিন্তু আনসিন রাখি না। একটু ব্যক্তিগত কথা বলেই ফেললাম। আচ্ছা যাকে। এবার আসি আমরা, দেখুন এখানে কিন্তু রিউমার এর ক্ষেত্রে যে কালেক্টিভ নাউনটাকে ইউজ করি আমরা সেটা কিন্তু আ আ নেস্ট, বাজ, ওয়েব এবং অল অফ দিস পেলাম। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে নেস্ট ও ব্যবহার হয়, বাজ ও ব্যবহার হয় এবং ওয়েব ও ব্যবহার হয় রিউমার এর ক্ষেত্রে। তাহলে আমাদের অপশনটা পাচ্ছি কিন্তু অল অফ দিস। অল অফ দিস ইস দ্যা রাইট অপশন হিয়ার। তাহলে এখানে আমরা আ আ খেয়াল রাখবেন all of these এই রিউমার এর ক্ষেত্রে রাইট অ্যান্সার। 13 নাম্বার হচ্ছে ডি। ওকে, নাম্বার 14 চলে আসি। Apple sells at high prices. Change the voice. তাহলে অপশনগুলো কি? অ্যাপল is at high prices when they are sold. Apples are at high prices when it is sold. Apples are when they are sold at high prices. দেখুন জায়গাগুলো apples are at high prices when they are sold. তাহলে দেখুন জায়গাগুলো বলছি যে ভয়েসটা কিন্তু এরকম একটা সমস্যা তৈরি করে। এখানে আমরা আরেকটা ভয়েস পেলাম এবং ভয়েসটা খুব ইন্টারেস্টিং ভয়েস। তো আমরা একটু ভয়েসটার দিকে দেখি। তাহলে এখানে দেখুন apples are at high prices when they are sold. কারণ এখানে is হচ্ছে না। is টাকে যদি আপনারা এটা সিলেক্ট করেও থাকেন, দেখুন is হচ্ছে না। এখানে দেখুন apples are at high prices when it is sold. আবার এখানে it চলে আসছে। সুতরাং এটাকেও আমাদের বাদ দিতে হচ্ছে। apples are when they are sold. এই যে এখানে এই জায়গাটাতে ভুল হচ্ছে। তাহলে এগুলো অপশন গুলো হচ্ছে না। খুঁজে কিন্তু বের করতেই হচ্ছে আমাদের। এখানে যে রাইট অপশনটা আছে সেটা রাইট অপশনটা কিন্তু আমরা ডি পাচ্ছি। তো আমাদের 14 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার চলে আসি 15 এ। অ্যাডজেক্টিভ ফর্ম অফ শিপ। শিপের অ্যাডজেক্টিভ ফর্ম। এটা কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ ফর্মটা কি? দেখুন অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে, শিপের অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদের ৪ টা অপশন দেওয়া আছে। ফিলিয়াল, ফেলাইন, ক্যানাইন, আচ্ছা, ওভাইন। তাহলে ৪ টা অপশন দেওয়া আছে। শিপের অ্যাডজেক্টিভ ফর্মটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অপশন যদি আমরা বলি, রাইট অ্যান্সার যদি বলি, তাহলে আপনারা নিশ্চয়ই একটা ভেবেছেন। তাহলে আমরা কোনটাতে এখানে যাব? তাহলে শিপের রাইট অপশনটা কিন্তু হচ্ছে ওভাইন। OVINE। ওভাইনটা হচ্ছে শিপের অ্যাডজেক্টিভ ফর্ম। তো এগুলোই আমাদের আজকে প্রশ্ন ছিল। মিক্সড প্রশ্ন অনেকটা, আপনারা এগুলো নিয়ে পছন্দ করেন। প্রশ্নগুলো বারবার প্রশ্নগুলো চান। এমনকি পিডিএফ আকারেও চাচ্ছেন। কিছুটা আ আ কন্ট্রিবিউট করেও চাচ্ছেন। যে কন্ট্রিবিউশনটা আমি আমার চ্যানেলের ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে লাগাতে চাচ্ছি। আ ভালো লাগবে আরো, আরো একটু বেটার করা যায় কিনা।
সেই কন্ট্রিবিউশনটা আপনাদের সবার কন্ট্রিবিউশনটাকে অবশ্যই আমি খেয়াল রাখবো। আচ্ছা, এবার যে জায়গাটা যদি এই প্রশ্নগুলো ভালো লাগে, তো এই প্রশ্নগুলো অবশ্যই একটু টুকে রাখবেন। তাহলে টুকে রাখলে কিন্তু এই প্রশ্নগুলোর সুবিধা হবে আপনাদের। এই শর্ট সময় কিন্তু ওই লাস্টে গিয়ে এই জায়গাগুলোকে আ মানে মনে রাখা, এই প্রশ্নটা দেখছি কিনা এরকম একটা কনফিউশন তৈরি হতে পারে। আ যে প্রশ্নটা অজানা সেই প্রশ্নটাকে একটু টুকে রাখবেন খাতার মধ্যে। ইম্পোর্টেন্ট টপিক গুলো টুকে রাখবেন, তাহলে ভালো লাগবে। আমি মাঝে, মাঝে এগুলো জিনিস নিয়ে আসবো। অবশ্যই নিয়ে আসবো আপনাদের হেল্পের জন্য। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.